নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই। যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার। আপনার ইলেকট্রনিক কনসেপ্টের দ্বিতীয় পাঠ, সেটা হচ্ছে রিডাকশন মানে কি। আপনারা অক্সিডেশন একটু আগে শিখলেন। সেখানে ছিল কি অ্যাডিং অফ অক্সিজেন, অ্যাডিং অফ বা যারা হচ্ছে লুজিং অফ ইলেকট্রনস করছে তাদেরকে আমরা কি বলতাম, অক্সিডেশন। এবার আমরা আসছি হচ্ছে রিডক্স রিয়াকশনের প্রথম আর লাস্ট পার্টটা, সেটা হচ্ছে কি রিডাকশনটা। রিডাকশন মানে কি? রিডাকশন মানে যেখানে রিমুভাল অফ অক্সিজেন হয়, মানে সেখানে অক্সিজেন থাকবে না। এটা আপনারা ট্র্যাডিশনাল কনসেপ্টে শিখলেন বা ক্লাসিক্যাল কনসেপ্টে। এখন যে ব্যাপারটা বলছে, যা প্রসেস ইন হুইচ অ্যান অ্যাটম বা আয়ন গেইনস ইলেকট্রন গেইন করতে পারে। তো লেটস টেক ফর এক্সাম্পল, আমি সোডিয়ামের এক্সাম্পলটাই নিচ্ছি। সোডিয়ামে আপনাকে কি বলেছিলাম, 2311 ছিল এবং সোডিয়ামের এখানে ছিল 11টা প্রোটন, 11টা নিউট্রন এবং 12টা নিউট্রন, এবং বাইরে ঘুরে বেড়াচ্ছিল কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর লাস্টে একটা ছিল কি 11টা। আমি কি বলেছিলাম, কোনো কেমিক্যাল রিয়াকশন হওয়ার সময় যদি সোডিয়ামের বেশিরভাগ সময় এবং সব সময় তাই হয়, কি হয়, কোনো রিয়াকশন হওয়ার সময় ওর ইলেকট্রন একটা বেরিয়ে যায়। এরকম একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, সোডিয়াম ছিল নিউট্রাল, প্রথমত ছিল 281, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়াতে তখন আমরা এটাকে বলতাম অক্সিডেশন। তখন এটাকে কি বলবো, Na1+ হয়েছে, হ্যাঁ কি না? এবারে মনে করুন অলরেডি Na1+ যখন ছিল তখন একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এই অরবিটটা কি আর থাকবে? এই অরবিটটা তখন আর থাকবে না। তাই জন্য, কারণ এই একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে অরবিটটা তো ইমাজিনারি, তাহলে অরবিটটা থাকলো না। আর এখানে ছিল, হয়ে গেল কটা, 11টা প্রোটন আর 10টা ইলেকট্রন। বাইরে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইলেকট্রন। তা দেখতে গেলে কিন্তু কোন চার্জটা বেশি, পজিটিভ। তাই জন্য হয়ে গেল কি, যে ভাই পজিটিভ চার্জ। এবার প্রশ্ন, যে এর পরে যদি বাই চান্স যদি ইলেকট্রন চলে আসে, কি বললাম, এরপরে বাই চান্স যদি ইলেকট্রন জুড়ে এসে বসে, কারণ এতক্ষণ ধরে আমরা চলে যাওয়াকে আমরা বলেছিলাম কি, যে ভাই অক্সিডেশন ঘটেছে। কি ঘটেছে? অক্সিডেশন। কিন্তু মনে করুন ওই একটা ইলেকট্রন বাই চান্স ওর কাছে ফিরে এলো, সে কোনো একটা প্রসেসের মাধ্যমেই ফিরে এলো। যদি সেটা ফিরে আসে তাহলে কি হবে, তাহলে আবার একটা অরবিট আপনি ক্রিয়েট হয়ে যাবে আর এখানে একটা ইলেকট্রন জুড়ে যাবে। কিন্তু তখন 11টা প্রোটন আর 11টা ইলেকট্রনই থেকে যাবে, আর সেটা হয়ে যাবে নিউট্রাল। এই নিউট্রালওয়ালা অ্যাটমকে আমরা কিন্তু অ্যাটমই বলি, কোনো আয়ন বলি না। আয়ন আগেরটাকে বলতাম যেখানে সেটা নিউট্রাল থাকেনি। তা একটা ইলেকট্রন যদি বাই চান্স কোনোভাবে যদি চলে আসে কোনো রিয়াকশনের মাধ্যমে, তাহলে এই 1+ যদি একটা ইলেকট্রন যদি চলে আসে, তার মানে অ্যাডিং অফ ইলেকট্রন যদি ঘটে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি, তাকে আমরা বলবো হচ্ছে রিডাকশন। তাকে আমরা কি বলবো, রিডাকশন ঘটেছে। হলো, আন্ডারস্টুড? আচ্ছা, তো এইভাবে আমাদের রিডাকশন ঘটে। তো যাই হোক, তো এইটাই হচ্ছে কি, যে প্রসেস যেখানে একটা আয়নস ইলেকট্রন গেইন করছে, নিউট্রাল হওয়ার জন্য হতে পারে নিউট্রালটা হলো না, আরও কয়েকটা ইলেকট্রন দরকার পড়তো কিন্তু হয়ে আসেনি, ওঠেনি। তাই জন্য একে আমরা কি বলি, একে আমরা বলি হচ্ছে কি অ্যাডিং অফ আয়নস বা অ্যাডিং অফ ইলেকট্রনস। অ্যাডিং অফ ইলেকট্রন যদি হয় বা গেইনিং অফ ইলেকট্রন যদি হয়, তাকে আমরা কি বলবো, যে রিডাকশন ঘটেছে। ধরে নিই আর কি প্রসেসের মাধ্যমে আমরা রিডাকশন বুঝতে পারবো। অবশ্যই যেটা আপনারা আগে দুটো শিখলেন, রিমুভাল অফ অক্সিজেন। ভেবে দেখুন সিইউও ছিল, এখন দেখুন সিইউও মানে সিইউ হয়ে গেছে, মানে কপার অক্সাইডটা ছিল এখন কপার হয়ে গেছে, তার মানে এখানে অক্সিজেনটা সরে গেছে। রিমুভাল অফ অক্সিজেন হলে কি বলবো আমরা, যে রিডাকশন হয়েছে। এখানেও ঠিক তাই, জেডএনও ছিল, হয়ে গেল জেডএন, তার মানে অক্সিজেনটা নিয়ে নিয়েছে, তাহলে এখানে জেডএনটা আর নেই, মানে তো অক্সিজেনটা আর নেই, তাই জন্য এটাকে কী বলবো, অক্সিডেশন ঘটেছে। স্যার আমার প্রশ্ন আছে, যারা অক্সিজেন ঘটায় তাহলে সে নিজে অক্সিডেশনটা যে যাখানে হয়েছে তাহলে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট।
এখানে মাথায় রাখবেন, এখানে কিন্তু অক্সিজেন কিন্তু সরে গেছে, অক্সিজেন যদি সরে যায় তাকে আমরা কী বলি রিডাকশন, তাহলে সে নিজে একজন অক্সিডাইজিং এজেন্ট, তাই সে নিজে একজন অক্সিডাইজিং এজেন্ট। নেক্সট অ্যাডিং অফ হাইড্রোজেন, এখানে দেখুন অ্যামোনিয়া ছিল, আর কটা ছিল অ্যামোনিয়ার ভিতরে হাইড্রোজেন? 3টে। আচ্ছা এখানে ছিল কটা? ক্লোরিন, আর ক্লোরিন কটা আছে? ক্লোরিন সব সূত্র 3 দুগুণী 6, কারণটা কেন স্যার? 3Cl2 মানে কি? 3Cl2 মানে হচ্ছে Cl দুটো করে একটা মলিকিউলে আছে, এভাবে কটা রয়েছে? এভাবে আপনার রয়েছে হচ্ছে 3টে, তাহলে দেখতে গেলে কটা ক্লোরিন আছে? 2, 2 4, 2 6, এইভাবে রয়েছে হচ্ছে আপনার 3Cl2 মানে। তো প্রশ্ন, অ্যামোনিয়ার সাথে 3Cl2, এবারে ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে হাইড্রোজেন জুড়েছে কিন্তু কার সাথে? হচ্ছে ক্লোরিনের সাথে, তাহলে এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন জুড়েছে, তাহলে এই আর কার কাছ থেকে জুড়েছে? এর কাছ থেকে, তাহলে এইখানে হয়েছে হচ্ছে অক্সিডেশন, যেখানে অক্সিজেনের কোনো গল্প নেই, যেখানে অক্সিজেন থাকলে পর আমার ইজি হতো যে অক্সিজেন সরে গেছে বা রিডাকশন হয়েছে, এখানে কিন্তু হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাকে আমরা কি বলছি? রিডাকশন। তাহলে অ্যাডিং অফ হাইড্রোজেনকেও রিডাকশন বলা হয়, রিমুভাল অফ অক্সিজেনকেও রিডাকশন বলা হয়। যেখানে যে রিয়াকশনে অক্সিজেন থাকবে না কিন্তু হাইড্রোজেন আছে, আর তার হাইড্রোজেন সরে যাওয়াটাকেও আমরা কি বলছি? হচ্ছে রিডাকশন আছে। এবার মনে করুন হাইড্রোজেনের গল্প নয়, হাইড্রোজেন দিয়ে বিচার করতে পারছেন না আপনি, মনে করুন, তাহলে ইলেকট্রোনেগেটিভ আয়ন দিয়েও আমরা কিন্তু বোঝাতে পারি। আবার বলছি, ইলেকট্রোনেগেটিভ আয়ন দিয়েও আমরা বোঝাতে পারি এবং ইলেকট্রোপজিটিভ আয়ন দিয়ে বোঝাতে পারি। আসছি কেমন করে। এখানে কি বলেছে যে রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন যদি হয়ে থাকে, কি বললাম বল? ইলেকট্রোনেগেটিভ আয়ন যদি রিমুভ হয়ে থাকে তাকে, তাহলে আমি বলবো সেখানে হয়েছে রিডাকশন। আবার আসছি কী করে হয়েছে, তাহলে দেখা যাক, এখানে FeCl3 ছিল, তার মানে এখানে Fe ছিল আর Cl মাইনাস করে করে 3বার ছিল। এখানে এখন আছে কি? Fe এত আছেই, বা Cl এখন দুটো আছে, তার মানে একটা Cl মাইনাস সরে গেছে, একটা Cl মাইনাস আর নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এইখানে কি ঘটেছে? এখানে ঘটেছে যে ইলেকট্রোনেগেটিভ আয়ন সরে গেছে। কটা? হতে পারে পার্টলি, এখানে দেখুন পার্টলিভাবে সরে গেছে, হতে পারে পুরোপুরি সরে যাচ্ছে, এরকম অনেক রিয়াকশন আছে যেখানে সম্পূর্ণ সরে যায়। তাই কি আমরা কি বলবো? যে রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন হয়েছে। তাহলে রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ আয়নকেও আমরা কি বলতে পারি? যে ভাই এখানে আপনার রিডাকশন ঘটেছে। সেমভাবে এখানে দেখুন ইলেকট্রোপজিটিভ আয়ন, ইলেকট্রোপজিটিভ আয়ন বলতে কি? যেরকম Hg, এখানে Hg বলতে কি ছিল স্যার? এখানে একটা মলিকিউলের ভেতরে দুটো ক্লোরিন ছিল, আর এরম করে কটা ছিল? 2 মানে হচ্ছে দুটো ক্লোরিন ছিল, হলো। এবার এখানে কি হয়েছে? এখানে হচ্ছে Hg দুটো রয়েছে আর ক্লোরিনও দুটো রয়েছে, আর বাকি ক্লোরিনগুলো ওই দিকে সরে গেছে, হলো। আচ্ছা এখানে দেখবেন অ্যাডিং অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন হলো এইখানটাতে, তাহলে অ্যাডিং অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন হলো, তাহলে এটা অক্সিডেশন ঘটেছে। তাহলে ঠিক সেরকমভাবেই যদি একটা মলিকিউলের ভেতরে যদি একসাথে একটা মলিকিউলে যদি অ্যাডিং হয়ে যায় কি? ইলেকট্রোপজিটিভ, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো যে অ্যাডিং অফ ইলেকট্রোপজিটিভ আয়ন হয়েছে, তার মানে ওখানে কি হয়েছে? রিডাকশন ঘটেছে। স্যার এখানে কি করে বললেন যে এখানে আপনার অক্সিডেশন ঘটেছে? দেখুন SnCl2 ছিল, এখানকার দুটো Cl মাইনাস যেটা এখানে থাকতে পারছে না এই মলিকিউলে, আর ওরা দুজন সরে গেছে, এর সাথে জুড়ে বসে গেছে, এই Cl দুটো এখানে জুড়ে গিয়ে SnCl4 হয়ে গেছে। তাহলে হলো কি? যে দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাড হয়েছে, আর অ্যাডিং অফ ইলেকট্রোনেগেটিভ এই পার্টে ছিল না, অক্সিডেশনে ছিল। তাহলে এখানে আমার ঘটেছে অক্সিডেশন, আর এইখানে ঘটেছে আমার কি? অ্যাডিং অফ ইলেকট্রোপজিটিভ আয়ন, যেটা একদম পুরো উল্টো। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এখানে আপনার রিডাকশন ঘটেছে। তাহলে এখানে অক্সিডেশন, এখানে রিডাকশন। স্যার একটা প্রশ্ন আছে, আপনি বারবার দেখছি একটা রিয়াকশনে বারবার রিডাকশন অক্সিডেশন বোঝাচ্ছেন, তার মানে কি একই রিয়াকশনে রিডাকশনও ঘটছে অক্সিডেশনও ঘটছে? অবশ্যই, তা নাহলে ওটাকে রিয়াকশন বলা হবে। একজন রিডিউসড হবে তো আরেকজন গেইন করবে। ভালো কথা বুঝতে গেলে যে একজনের কাছে যদি লাভ হয় তো আরেকজন নিশ্চয়ই সমাজে কারোর কাছে লোকসান হচ্ছে, না ওর কাছে লাভ হচ্ছে কী করে? আর এর যদি লাভ হতে হতে যদি লোকসান ঘটে, তাহলে ওই টাকাটা নিশ্চয়ই কারোর কাছে যাচ্ছে, সেখানে তার সেখানে লাভ হচ্ছে। ওই জন্য কারো যদি প্লাস হয় তো অন্যদের মাইনাস হবে, কারোর যদি তো মাইনাস হয় তো অন্যদের তাহলে প্লাস হবে। তোরা বোঝা গেছে? তাহলে এইটা ছিল যে মেন পার্ট। তাহলে হচ্ছে রিডাকশনে যদি মুখস্থ করতে হয় কেমন করে মনে রাখবেন এটাকে? একটাই ওয়ে, যে গেনিং অফ ইলেকট্রন ওরা করে যেখানে হয় সেটা বলে রিডাকশন। ইভেন রিমুভাল অফ অক্সিজেন, অ্যাডিং অফ হাইড্রোজেন, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন এবং অ্যাডিং অফ ইলেকট্রোপজিটিভ আয়ন,
এই 5টার মধ্যে যে কোনো একটা ওয়েতে যদি আপনারা বুঝতে চান কোনো রিডক্স রিয়াকশনকে, তাহলে বুঝতে পারবেন যে কোথায় হয় রিডাকশন। আর আগের পার্টে আমি বুঝিয়েছি কী করে অক্সিডেশন হয়, সেটা একবার আপনারা দেখে নিতে পারেন। তাই সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় হয়েছে রিডাকশন, কোথায় হয়েছে অক্সিডেশন। এবার আপনাকে আমি 1-2টো রিয়াকশন দিয়ে বোঝাচ্ছি যে কী করে সব জিনিসগুলো ঘটছে একটা অঙ্ক থ্রু দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি তো মুছে দিলাম, আমি জানি আপনাদের লিখতে পারেননি। আপনারা চাইলে একটু স্কিপ করে একটু এগিয়ে এসে আপনারা কিন্তু একটু পজ করে লিখে নিতে পারেন। যাই হোক, তো রিডক্স রিয়াকশন মানে হচ্ছে কি? রিডক্স রিয়াকশন মানে যেখানে হচ্ছে আপনার রিডাকশনও ঘটছে, অক্সিডেশনও ঘটছে। তো আমি একটা অঙ্ক মাত্র দেখাবো এই শেষের ভিডিওতে, এই শেষের সময়তে, যে কি মনে করুন সিইউ আছে, আমি এইখানে একটা রিয়াকশন ছিল, এইটা সিইউ আছে, H2 আছে, হয়ে গেল হচ্ছে আপনার সিইউ প্লাস H2। মনে করুন কোশ্চেন আপনাকে বলেছে যে ভাই ফাইন্ড আউট কারা কারা হচ্ছে, কোথায় কোথায় অক্সিডেশন ঘটেছে, কোথায় কোথায় রিডাকশন ঘটেছে, কারা অক্সিডাইজিং এজেন্ট, কারা রিডিউসিং এজেন্ট। কারণ বেশিরভাগ সময় এরকম টাইপের কোশ্চেন আসে। সিম্পলি যখন আনসার লিখবেন তখন এটা আরেকবার লিখবেন, কারণ এটাতে কোশ্চেনে দেওয়া থাকবে, এটাকে আবার লিখতে হয়, কারণ এটা লিখলে পরে ম্যামরা খুশি হন না। কিউপ্রিক অক্সাইড বা কপার অক্সাইড, কপার অক্সাইডে এখানে ভালো করে দেখবেন, লক্ষ্য রাখবেন কপার অক্সাইডের মলিকিউলটা এখন কপার হয়ে গেছে, তার মানে এখানে অক্সিজেন সরে গেছে। অক্সিজেন যদি সরে যায় তাহলে এখানে কী ঘটেছে? রিডাকশন। এটা আপনারা পেন্সিলে করবেন। আর হাইড্রোজেনের কাছে অক্সিজেনটা জুড়ে এসে বসেছে, তাহলে এখানে কী হয়েছে? রিডাকশন হলো। আবার আপনারা যদি বলে যে এখানে অক্সিডাইজিং এজেন্টকে, দেখুন কত সহজ লাগছে এখন। অক্সিডাইজিং এজেন্টকে, তাহলে যেখানে রিডাকশানটা ঘটেছে, যে শুরু করলো রিডাকশানটা, যেখানে অ্যারোটা প্রথম শুরু হচ্ছে, সে হয়ে যাবে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর যে হবে হচ্ছে রিডিউসিং এজেন্ট, সরি আমি ভুল করছি না, ঠিক করছি, আজ আমি 2 জায়গায় রিডাকশন কিনছি না, সরি, এটা হবে অক্সিডেশন। আর আমাদের ভালো করে দেখবেন, আমার এই ভুলের জন্য পুরো জিনিসটা ভুলে গেল, যে কি আবার বলছি ফ্রেশ করে, যে কিউপ্রিক অক্সাইডের কাছে কিন্তু হাইড্রোজেন রিয়াক্ট করলো এবং তারপরে কপার আলাদা হয়ে গেছে, আর এখানে তোবারা আলাদা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে এখানে অক্সিজেনটা কম্বাইন করেনি, এখানে অক্সিজেনটা রিমুভাল হয়েছে। যেখানে অক্সিজেন রিমুভাল হয়েছে তাকে আমরা বলি কি রিডাকশন ঘটেছে। আর যেখানে অক্সিজেন জুড়ে এসে বোঝে তাকে বলবো কি অক্সিডেশন হয়েছে। আপনি যদি জিজ্ঞেস করো অক্সিডাইজিং এজেন্টকে, তাহলে যে অন্যকে অক্সিজেন পাওয়াতে হেল্প করে তাকে বলা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানে অক্সিডাইজিং এজেন্টকে কিউপ্রিক অক্সাইড। না, রিডিউসিং এজেন্ট বলতে কি? রিডিউসিং এজেন্ট হচ্ছে সে যে অন্যদের অক্সিজেন সরাতে হেল্প করে। এখানে দেখুন হাইড্রোজেন অন্যের অক্সিজেনকে সরাতে হেল্প করেছে, তাহলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে আপনার কাছে রিডিউসিং এজেন্ট। এই পদ্ধতিতে আপনি যদি এটা পড়ার চেষ্টা করেন তাহলে দেখবেন, বুঝতে পারবেন কোনটা রিডাকশন এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট, কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোথায় অক্সিডেশন ঘটেছে, কোথায় রিডাকশন ঘটেছে। এই রিডক্স রিয়াকশন পার্টটাতে আমার শেখানোর ছিল এই কারণে, কারণ অনেক সময় 3-4 মার্কসের কোশ্চেন আসে, যে এখানে একটা আপনাকে কেস স্টাডি দিয়ে দিল, দিয়ে বললো যে এখানে রিয়াকশনটা এরকম হয়েছে, নিজে আপনাকে রিয়াকশনটা বানাতে হতে পারে। রিয়াকশন হয়ে যাওয়ার পর নিচে আপনাকে বলতে পারে যে এটা কি রিডক্স রিয়াকশন। যদি রিডক্স রিয়াকশন হয়ে থাকে তাহলে এখানে কি রিডিউসিং এজেন্টকে, এখানে অক্সিডাইজিং এজেন্টকে, এখানে কোথায় রিডাকশন হয়েছে, কোথায় অক্সিডেশন হয়েছে, কেন হয়েছে যদি জিজ্ঞেস করে তাহলে বেশিরভাগ আপনি এটা বলতে পারেন সবচেয়ে ভালো। আদারওয়াইজ আপনি এই দুটো বলতে পারেন, যেখানে ইলেকট্রোপজিটিভ বা ইলেকট্রোনেগেটিভ আয়নের সরে যাওয়া বা এসে যাওয়াতে আপনি অক্সিজেন রিডাকশন বোঝাতে পারেন। আর তা না হলে যদি খুব অসুবিধা হয়, ওখানে যে অক্সিজেন আর হাইড্রোজেনের যদি সংক্ষেপে যদি লেখা থাকে, বা যদি বুঝতে পারেন যে হ্যাঁ, তাহলে ডাইরেক্টলি আপনি রিমুভাল অক্সিজেন আর হাইডিং অফ হাইড্রোজেন, বা অক্সিডেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডিং অফ অক্সিজেন এবং রিমুভাল অফ হাইড্রোজেন, এটা দিয়ে আপনারা কিন্তু বোঝাতে পারবেন। আশা করি আপনারা এই ইলেকট্রনিক কনসেপ্টের মাধ্যমে আপনারা ডেপথে গিয়ে রিডক্স রিয়াকশনটা বুঝতে পেরেছেন। আমার নাম আকাশ ভট্টাচার্য, আজকে আপনাদের জন্য রিডক্স রিয়াকশনটা যে বুঝিয়েছি। থ্যাংক ইউ, নমস্কার। আপনারা যদি লিখতে চান অবশ্যই লিখে নেবেন। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য, আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস আমি তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই, যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার।